তুমি আমার বাসায় আসতে চাচ্ছো 2 ঘন্টার জন্য, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবা, কিন্তু আমার চোখের সামনে তুমি যা কিছু করবা ওইগুলো দেখে কি আমি ঠিক থাকতে পারবো বলো? হ্যাঁ, তাহলে কি করতে হবে না? এখন তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি যা কিছু করবা তার আগে আমাকে খুশি করতে হবে। যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমার একটা রুম খালি করে দিব। তোমার আপনাকে কি গার্লফ্রেন্ড করে কিছু করতে হবে না? তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য যা কিছু করবা আগে আমার সাথে ওগুলো করতে হবে। আমার চাওয়া পাওয়া পূরণ করতে পারলে আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। হ্যালো। হ্যালো শিমুল। হ্যাঁ বৌদি, হ্যাঁ বলো। হেল্প করতে পারবেন নি? হেল্প? কেমন হেল্প লাগবে তোমাকে বলো? হুম। হেল্পটা হলো, আমার যে গার্লফ্রেন্ড মিথিলা আছে না। হ্যাঁ আছে, এর আগে বলছিলে, ওর অনেক কথা বলছিলে, তো কি হয়েছে বলো? হুম। এখন আই তো মিথিলাকে অনেক কষ্ট করে রাজি করাছি, বুঝেছেন? কি রাজি করাইছো? হুম, রাজি করাছি ও আমার সাথে 1-2 ঘন্টা মিট করবে না। ভালো তো, অনেক সুন্দর কথা। এখন অনেকদিন পরে কাছে পাইবা, অনেক ভালো কথা। হ্যাঁ, এখন সে আমার সাথে মিট করতে রাজি হয়েছে, সবকিছু করতে রাজি হয়েছে, বুঝেছেন? হুম। এখন তো জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় নিয়ে আমি যাবো। আমি কি করতে পারি বলো তোমার জন্য? এখন জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় নিয়ে যাবো ওকে। এখন তুমি দেখো তোমার কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আছে কিনা, সেখানে নিয়ে যেতে পারো। আপনি ছাড়া তো আর কেউ নেই, আপনার বাসায় নিয়ে আসি 2 ঘন্টার জন্য। আমি আমি ছাড়া তোমার কেউ নেই হেল্প করার মতো? না তো। আমার বাসায় নিয়ে আসবা, বিষয়টা কেমন হয় না? কেমন হয়? হুম, তাই কবে নিয়ে আসবা? আগামীকালকে যখন সে স্কুলে যাবে না তখন ওই স্কুলে যাওয়ার নাম করে আর কি আসবে, বুঝেছেন? ওহো, আমার বাসায় আসলে তো আমার কিছু চাওয়া পাওয়া আছে। আপনার আবার কি চাওয়া পাওয়া আছে? আমার অনেক চাওয়া পাওয়া তোমার কাছে। তোমার গার্লফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসবা, আমার চাওয়া পাওয়া থাকতে পারে না বলো? কি চাওয়া পাওয়া আছে ইয়া কও না কেমন? শিমুল দেখো, আমার চাওয়া পাওয়া ওই আর কি, তুমি যা করবা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ওরকম একটা কিছু আর কি। মুই আপনার কথা বুঝতে পারি না, একটু ভালো করে বুঝে কর নে। তোমার দাদা তো বাড়িতে থাকে না তাই না? আমি একা সবসময় বাসায় থাকি। আর মাঝে মাঝে তুমি আমাদের সঙ্গে কথা বললো, আমাদের বাসায় আসা যাওয়া করো, কিন্তু তুমি আমার বাসায় তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে মিট করবা, কিন্তু আমি এগুলো দেখে কি থাকতে পারবো বলো? তা আপনি থাকতে পারবেন না তো আই কি করবো? আল্লাহ, এটা কি কথা বলো তুমি? আমার চোখের সামনে আমি তোমাকে জায়গা করে দিব, সবকিছু করবা, এটা দেখে কি আমি ঠিক থাকতে পারবো? কারণ আমি তো বিবাহিতা। তোমার দাদা অনেকদিন বাসায় আসে না, দূরে চাকরি করে। আমার কাছে দেখতে হবে না তোমার বলো? আই কে আপনার হাজবেন্ড কে দাদাকে নিয়ে এসে দিব নি? কিভাবে তুমি নিয়ে আসবা? ফোন করে বলবো যে বৌদি অনেক অসুস্থ, আপনি চলে আসেন। তখন তোমার দাদা তোমাকে বলবে যে তুমি কি করে জানলা তো? কমও, পরে আসলে কমও যে বৌদি আমাকে দিয়ে বলাছে তাই করছি। জি না, তোমাকে বলতে হবে না, আমি তোমাকে যে কথা বলছি তুমি সেই কথা মতো দেখো কাজ করতে পারো কিনা। মানে তুমি কি আমার কাজটা করতে হবে হিয়া কন? তুমি যদি আমার বাসায় কিছু করতে চাও তাহলে আমার সঙ্গে আগে তোমার মিট করতে হবে। না আপনার খুশি করতে হবে না? আমার চাওয়া পাওয়া পূরণ করতে হবে, আমাকে আগে খুশি রাখতে হবে, তারপরে তুমি কারোর সঙ্গে কি করবে সেটা তোমার ব্যাপার। মানে মিথিলার সাথে যা করিব আপনার সাথে এগুলো আগে করা লাগবে না? হ্যাঁ, আগে আমাকে খুশি করতে হবে, তারপরে আমি আমার রুম ছেড়ে দেবো। আপনি আর সাথে এগুলো করবেন বৌদি? তুমি যদি চাও আমিও রাজি, কারণ আমি অনেক দিন কিছু খাই না, অনেক করে আমার। পারবা তুমি? আই তো পারিব, এখন আপনার সাথে এগুলো করিব, আবার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনাদের বাসায় যাব, এখন বিষয়টা কেমন হয় না? তুমি আজকে আসবা, আসে আমার সঙ্গে মিট করবা, তারপরে কালকে যখন তুমি মিথিলাকে নিয়ে আসবা তার আগে আমার সঙ্গে আমাকে খুশি করবা, মিথিলা কিছুই বুঝতে পারবে না। আমি কি একসাথে দুজনের সাথে পারিব নাকি? কেন? তুমি কি দুর্বল যে পারবা না? না, আই কি করছি যে আই দুর্বল? মানে আপনি করছেন যে মিথিলার সাথে যা করতে হবে আপনার সাথেও তা করতে হবে না? মিথিলাকে নিয়ে আসার আগে তুমি আমার বাসায় আগে আসবা, পরে ওকে নিয়ে আমার বাসায় আসবা, তখন আমি বাসার থেকে চলে যাব, তোমাদের কাজ তোমরা সারে চলে যাবো, তারপরে আমি চলে আসবো।
মানে আপনি করছেন যে আপনার বাসায় যদি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসি, মানে আপনাকে আগে খুশি করে দিতে হবে না? অবশ্যই বেশি কিছু চাইছি বলো, একটু আনন্দ তো চাইছি। উম, মানে আপনি আমার সাথে কি এগুলো করিবেন নাকি? তাহলে আপনি যদি এগুলো করেন তাহলে আর গার্লফ্রেন্ড কি করি? আপনি তো চলে। শোনো শিমুল, তুমি এইগুলো কতদিন থেকে করো আমি জানি না, কারণ তুমি পারবা এই কারণে তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাইছো তাই না, কিন্তু হুম। তোমার গার্লফ্রেন্ডের জায়গা যদি আমি এগুলো করি তোমার সমস্যা আছে বলো? তো সমস্যা তো নেই কাল। ও তো আমি অনেক কষ্টে রাজি করাছি, বুঝেছেন? তুমি কি ওকে বিয়ে করবা? না, বিয়ে করবো কেন? বিয়ে করলে কি আর সাথে এগুলো করিব নি? তাহলে সমস্যা কি, এদিকে আমার খুশি করো, খুশি করে তোমার গার্লফ্রেন্ডটা তুমি খুশি করো। হুম। আপনাকে যদি খুশি করি তাহলে কি আপনার বাসায় যে কোনো সময় যে কোনো মেয়ে নিয়ে আসতে পারবো না? তুমি যে কোনো মেয়ে নিয়ে আসতে পারবা, কিন্তু আজকের থেকে শুরু করে যাকে নিয়ে আসবা কোনো সমস্যা নেই, প্রতিদিন আমাকে খুশি করতে হবে আগে। আপনার হাজবেন্ড যে ঢাকা চাকরি করে এখন, এগুলো যদি পরে ওই বুঝতে পারে তখন আপনাকে কি করবে? হ্যাঁ, বুঝতে পারবে না, আমার হাজবেন্ড কিছুই বুঝতে পারবে না। বুঝতে পারবে না? না। হ্যাঁ। তুমি কি আমার কথায় রাজি আছো বলো? রাজি কি? আপনি যেভাবে কথা করছেন এটা তো আমার জন্য অনেক ভালো না? এক খাবার খাইতে তাই? চাইছি, এখন দিয়ে দুই খাবার রেডি। তোমার কপালটা তো অনেক সুন্দর, হুম। মেঘ না চাইতেই জল। তাই তো বোঝা যাচ্ছে যে আপনি যদি আমাকে এগুলো করতেন যে, দেখো শিমুল, তোমার দাদা তো বাড়ি থাকে না, তুমি আমার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দাও, তাহলেই তো আমি আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিতাম। শিমুল, এগুলো কি বলতে হয়? মানে তুমি কেন বোঝো না যে বৌদি একা থাকে, যাই একটু বৌদির সঙ্গে টাইম পাস করি, কই কখনো তো আসো নাই। হুম। শুনেন, এখন একটা কথা কই আপনাকে। বলো। এখন কথাটা হলো, আপনার সাথে এগুলো আমি করিব, বুঝেছেন? হুম। কিন্তু কালকে আমার গার্লফ্রেন্ডকে আপনার বাসায় নিয়ে আসি, ওর সাথে খেলাধুলা করার পর পরের দিন থেকে আপনার সাথে এগুলো করিবানি, বুঝেছেন? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। কখনোই না, আগে আমাকে খুশি করতে হবে, আমি দেখবো তুমি কেমন প্লেয়ার। যদি তুমি খেলায় পারো, পারফেক্ট হও, তাহলে তো তোমার জন্য মনে করো আমার মনের দোয়ার সবসময় খোলা থাকবে। এই জন্যই তো করছি যে ওর সাথে আগে খেলাধুলা করিনি, তারপর হুম। আপনাকে আমি যত চাওয়া পাওয়া আছে সকল কিছু পূরণ করে দেবো না, বুঝেছেন? বৌদি। না না, হবে না। তুমি আমার বাসায় আসবা, আমি তোমাকে সুযোগ করে দিব, আমি তোমার খেলাধুলা করার জন্য রুম ঠিক করে দেবো, তুমি তো আমাকে খুশি করবে না। আপনি একা থাকেন, আপনার বাসায় হচ্ছে 3টা রুম, একটা রুম আমার দিলে এটা কি এই জন্য কি আন আপনি যে আছেন, আমি তো করছি যে বৌদি আপনি যা চাচ্ছেন আমি সমস্ত কিছু করা দিবানি আপনার। এখন আপনি করছেন আগে করার লাই, এটা কেমন হয়ে গেল না? তুমি আজকে আসবা বলো, আজকে আমার বাসায় আসবা, এখন আসবনি। আসে আমার সঙ্গে আজকে মিট করবো। এখন আসবনি। হ্যাঁ, এখন এখন ফ্রি আছো? আমি তো অল টাইম ফ্রি থাকি। আমি তো এখন আপনার বাসার নিচেই দাঁড়ায় আছি, বসে দোকানে ঠিক চা আছে। খাচ্ছি। আচ্ছা, আজকে আসবা ঠিক আছে, কিন্তু কালকে তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসার আগে কিন্তু আগে আমার সাথে মিট করে যেতে হবে, আর আমার প্রতিদিন লাগবে। আহ, না, আপনি শুনেন, আজকে আপনার এখানে আসি, আপনার যা কথা আছে সমস্ত কিছু পূরণ করে দিই, তারপর কালকে আপনার সাথে আর কিছু করিব না, কালকে আমার গার্লফ্রেন্ডের সাথে। তোমার গার্লফ্রেন্ড তো বিকেলে নিয়ে আসবা তাই না? বিকালে তুমি না, সকালে নিয়ে আসবো 10টার দিকে। সকাল 10টার দিকে কেমন খেলাধুলা কি ভালো হয়? খেলাধুলার একটা পারফেক্ট টাইম আছে না বলো? না না, ওই তো ওই স্কুলে পড়ালেখা করে না, তখন ওই স্কুলে যাবে, স্কুলে যাওয়ার কথা বলে আর কি মোর বাসায় চলে আসবে না। তাই? হ্যাঁ। বিষয়টা অন্যরকম হয়ে যায় না বলো? কেমন হয়ে যায়? আপনি তো তখন ওই বাসায় থাকেন না, না? আপনার হুম। ওই সন্তানদেরকে নিয়ে স্কুলে যান। হুম। যাই। এই, হ্যাঁ, আপনি আমাদেরকে আপনার রুমে রেখে আপনি স্কুলে চলে যাবেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, তখন আমরা এগুলো করে বানে, বুঝেছেন? তুমি তো সুন্দর একটা আইডিয়া করছো না। আমি তো স্কুলে যাব, যাওয়ার কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পরে চলে আসবো, তুমি কি 1-1.5 ঘন্টায় কাজ সারতে পারবা? 1-1.5 ঘন্টা হলে হবে না। 1-1.5 ঘন্টা তো তোমার সঙ্গে কথা কাটাকাটি করতেই চলে যাবো। ওর সাথে মোর কথা হয়েছে, ওই ফোনে সবকিছুই বলা হয়েছে, ওই আসবে, আসেই দিবে, বুঝেছেন? তাহলে শিমুল শোনো, শোনো, মুখে সবাই ওরকম বলে, কিন্তু কাজের বেলায় তুমি যদি পারফেক্ট থাকো আর তুমি যদি খেলায় পারফেক্ট না থাকো তাহলে কিন্তু তুমি একটা হেরে যাবে। যাই হোক শিমুল শোনো,
একটা কথা কি, কিন্তু আমার কথাটা কিন্তু ভুলে যেও না। না, তোমাকে আপনার আমি কথা যে তো বলবো না। সুযোগটা করে দিচ্ছি, ঠিক আছে, তুমি তো আজকে আমার সঙ্গে মিট করবা এবং প্রতিনিয়ত, ঠিক আছে, শুধু একদিন নয়। ঠিক যদি আছে। রাজি থাকো, যদি রাজি থাকো তাহলে তুমি আসতে পারো। হ্যাঁ, ঠিক আছে তাহলে বৌদি, আপনি আমার কথাগুলো রাখবেন, আপনার কথাগুলো আমি রাখবো, বুঝেছেন? আপনার সকল চাওয়া পাওয়া আমি অবশ্যই। পূরণ করে দেবানি। তো তুমি এখন আসছো, এখন আসবে, আমি রেডি থাকবো। এখন কি আপনার সাথে এসে এগুলো করবো নি? অবশ্যই। তুমি ঠিক থাকতে পারবা? মই তো করতে পারি না, এই তো কোনোদিন এগুলো কারোর সাথে ন করি, এটাই প্রথম হবে। হ্যাঁ। তাই তুমি, তোমার সাহস হলো কি করে? না, আপনার বাসায় যদি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসি তাহলে আর কি কোনো সমস্যা আছে নাকি? কেউ যদি বুঝতে না, পারে তখন বলবেন যে আপনার ওটা বোন হয়। না, ওরকম কোনো সমস্যা নেই। আসলে বলছি, তুমি কি আসলে এই খেলায় পারফেক্ট? পারবা? মনের দিক থেকে সাহস আছে? ওইটা আমি কি বলবো, আমি তো কলাম না, কারোর সাথে আমি এগুলো নকরি কখনো, জীবনেও করিনি। আচ্ছা ঠিক আছে, আসো, দেখি তুমি কেমন পারো। পারবো তো 100%, পারবো তো 100 পারবো, বুঝেছেন? তাই? হুম। তাহলে আর দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। যে কথা বললা, এখন তো আর থাকা যায় না। এখন আপনার রুমে চলে আসবেনি সোজাসুজি? অবশ্যই। এখন কেন, এখন অনেক রিল্যাক্সে আছি, বাসায় কেউ নেই, চলে আসো। আপনার ছেলে মেয়েরা কোথায় আছে যে? ওরা ঘুমাই আছে। ও, তাহলে ঠিক আছে, আপনি ওই রুমের দরজা খোলা রাখেন, আমি আসতেছি। হ্যাঁ, আমি অন্য রুমে আছি, যে রুমের দরজাটা খোলা দেখবা ওই রুমে তুমি চলে আসবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কিছু নিয়ে আসবো নাকি, ঠান্ডা নিয়ে আসবো, খাবেন? না না, কিছু আমার ফ্রিজে সব কিছু আছে, তোমার কি লাগবে? তোমার যা কিছু প্রয়োজন আমি সব কিছু তোমাকে খাওয়াবো। তাই কন? হ্যাঁ, তোমার যা কিছু প্রয়োজন, ঠান্ডা গরম, ঠিক আছে যা বৌদি, কিছু। মুই এখন আসতেছি, বুঝেছেন? সমস্যা নেই, আমি তোমার জন্য রেডি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।